গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল এই বিঙ্গ মহারাজকে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে ব্রিভোর স্কুলে চলে গেছে। আমার মেয়েরা স্কুলে যাওয়ার পরে আমি ডিসাইড করলাম যে আজকে একটু মায়ের কাছে যাওয়ার ছিল। আমরা বাইকেই যেতাম, কিন্তু ভাবলাম যে বিঙ্গোর ভ্যাকসিনেশনটাও করিয়ে নিলে ভালো হয়। তো সেই কারণে ভাবলাম যে তাহলে বড় গাড়ি নিয়েই যাই, ওকে নিয়ে চলে যাব, ওর ভ্যাকসিনটাও হয়ে যাবে। ওই ইয়ারলি ভ্যাকসিনেশনটার ওর তো একবারে সব কটা হয় না, মোটামুটি 20-25 দিনের গ্যাপে হয়। তো মায়ের বাড়ির ওখানেই ওর যে পেট শপটা, সেখানেই ওর ভ্যাকসিন হয়। তো তার জন্য আজকে ওকে নিয়েই বেরিয়ে পড়েছি। তো গিয়ে আর কোনো শ্যুট করা হয়নি, আমরা চলেও এসেছি এত তাড়াহুড়োর মধ্যে। আর এখানে দেখুন, আমি না ইডলির ব্যাটারটা রেডি করে রেখেছি। আমি মায়ের জন্য একটু ইডলি করে নিয়ে গেছিলাম। আর এদিকে পাটিসাপটার ব্যাটারও রেডি, পাটিসাপটাও করে নিয়ে গেছিলাম মায়ের জন্য। আমি অনেকটা নারকেলের পুর না এই লাল টিফিন বক্সটার মধ্যে করে রেখে দিই, কারণ আমার ভীষণ ভালোবাসে পাটিসাপটা খেতে। যখন তখন ওকে একটু বানিয়ে দিতে পারি। আর এই যে কদিন ঠান্ডা আছে সে কদিনই তো করা যায় না। আর এইটায় আমি মোমো মেকারটায় আর কি ইডলিটা করি, ইডলি স্ট্যান্ডে। তো এবারে খুব তাড়াহুড়ো করে রান্না সারতে হবে, কারণ মেয়েরা স্কুল থেকে ফিরে আসবে। এখানে মাছ করব, মাছের পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলুর চোখা বানাবো। আলুটা সেদ্ধ করে গেছিলাম, আর এদিকে পেঁয়াজ কেটেছি আমার বরের জন্য ডিমের অমলেট করব। ডাল রয়েছে, তো সেই কারণে আর ডালটা করতে হবে না। খুব ঝটপট সব জোগাড় করেছি এসেই আর কি। তার মধ্যে ওর ভ্যাকসিন হয়েছে, সোনার ওকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম। কোথাও ব্যথা ট্যাথা করছে, কিন্তু এত ভালো দিয়েছে ও কিছু বুঝতেই পারেনি। মানে খেলতে খেলতে ওর ইঞ্জেকশনটা হয়ে গেছে, এত সুন্দরভাবে দিয়েছে। আমার ওটা প্রত্যেক বছর টেনশান থাকে, মানে একটু কাঁদে, ব্যথা লাগে, তারপর একটু ঘ্যান ঘ্যান করে এসে। তো আজকে আর সেরকম কিচ্ছু করেনি। তো ও ঠিকঠাক আছে। আমি মন দিয়ে মানে তাড়াহুড়ো করে কাজটা সেরে নিচ্ছি যাতে প্রপারলি হয়ে যায়। আর ব্রিভো স্কুল থেকে ফিরলে খাওয়াবো, এইগুলো থাকেই। তো এখানে প্রথমে আমি আলুর চোখাটাই করব। বেশ কয়েকটা শুকনো লঙ্কা গোটা নিয়ে নিয়েছি, তেলের মধ্যে ফোড়নে দেব, কারণ এই শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। যারা একটু ঝাল খায় তারা এটাকে মেখে নিলে বেশি ভালো লাগে, কিন্তু আমি এটা মাখতে পারি না, ঝাল হয়ে যাবে বেশি বলে। তো এটার মধ্যেই আমি তেলের মধ্যেই সব কিছু দিয়ে আলুটাকে দিয়ে নাড়ি। আর মাকে দেখি, মা যেটা করতো পেঁয়াজ ভেজে নিয়ে আলু মাখতো, মানে আমার মা। কিন্তু এই বাড়িতে এই আলুটাকে তেলের মধ্যে দিয়েই ভাজাভাজি হবে আর কি, টমেটো পেঁয়াজ সব দিয়ে একসাথে ভাজা হবে, সেটাই আলুর চোখা আর কি। আর আলুর চোখাটা সত্যি আলাদা, ওইভাবেই হয়। আর আলু মাখা যেটা আমরা খাই ভাজা পেঁয়াজ দিয়ে, আমিও করি অনেক সময়, তো সেটা আবার আলাদা স্বাদ। গরমের দিনে ওটা একটু টক ডাল দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। তো আমি সেটাই করি, আম ডাল করি, তার সাথে ওই আলু মাখাটা করি, মানে ভাজা পেঁয়াজ দিয়ে আলুটাকে মেখে নিই। তো এখানে আমি যেটা করছি সেটা ওই তেলের মধ্যে সব দিয়ে আলুটাকে এর সাথেই ভাজা ভাজা করে নেবো, একদম শুকনো শুকনো হয়ে যাবে, ভালো লাগে খেতে। আলু ভাজারই অন্যরকম একটা ফর্ম আমার মনে হয়। তো এখানে টমেটোটা একটু নরম হয়ে যেতে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে ভাজাভাজি হবে, বেশ লাল লাল করে ব্যাপারটা আসবে। তারপরে আলু সেদ্ধটা দেবো। আলু সেদ্ধটা প্রথমে স্ম্যাশ করে নেওয়া ভালো ছিল, কিন্তু আমার আর তাড়াহুড়োতে হয়ে ওঠেনি। আমি হাতের মধ্যেই চটকে দিয়ে দেবো কড়াইতে, দিয়ে আবার একটু ভেঙে ভেঙে দেবো। না হলে খুব ভালো করে স্ম্যাশ করে নিলে বিষয়টা আরও ভালো হয়। ওই যে বললাম আজকে খুব তাড়াহুড়ো ছিল। আর আমাদের একটা ভেরি রিসেন্ট একটু এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সেই কারণেও আজকে আরও যাওয়া। মায়ের কাছ থেকে কিছু জিনিস আনার ছিল, মানে আমার কিছু জিনিস বলতে আমাদের যে লাগেজ ব্যাগগুলো না, সেগুলো আমি সব মায়ের কাছে রেখে আসি, কারণ এখানে বিঙ্গো সমস্ত লাগেজ ব্যাগগুলোকে কেটে কুটে ছিঁড়ে একাকার করে দেয়। নতুন কিনেছি সেগুলোও আবার নষ্ট করে দেবে। আর আমি আলমারির মাথায় টাথায় এই জিনিস টিনিস রাখাটা ভালোবাসি না। ডিভানে রাখা যায়, কিন্তু বড় বড় বক্স যেগুলো, সেগুলো তার ডিভানে ঢোকানো যায় না, এমনি ডিভান পুরো ফুল প্যাকড আপ। তো সেই কারণে, আর এদিকে ব্রিভোর ঘরে যে খাট রয়েছে, খাটের তলায় রাখা মানেই ও সব শেষ করে রেখে দেয়, আর কখন যে কাটে আমি বুঝতেই পারি না। তো মা লাস্ট ইয়ার আমরা যখন নর্থ বেঙ্গল গেলাম, মা বললো যে আমার কাছে দিয়ে আয়, ওগুলো আমার কাছেই রাখা থাক, কারণ এখানে ও বাচ্চা, ওকে তো বকে কোনো লাভ নেই, ও করবেই, এটা খুব স্বাভাবিক, বাচ্চাদের কাজ যা হয়।
তো আর ওকে কখনো বকাবকি কিছু করাও হয় না, কিছুই না, আদরে একেবারে বাদর যাকে বলে। তো সেই রকম বিষয়টা, তো সেইগুলোই মায়ের কাছে আরও আনতে গেছিলাম। আমরা বেড়াতে যাব, কি নিয়ে যাব, ব্যাগ ফ্যাগ কিচ্ছু নেই। তো আজকেই সুযোগ ছিল, যেহেতু ব্রিভো স্কুলে গেছে, ওর বাবি বলল চলো আজকেই নিয়ে আসি। আর ও একদিনই ছুটি পেয়েছে, কারণ যেহেতু আমরা একটু বেরোবো সেই কারণে টানা ছুটি থাকবে বলেও একদিনই ছুটিটা নিয়েছে, উইক অফটা আর কি। তো সেই দিন যতটা সম্ভব কাজ সেরে এসেছি। তো এসে এত তাড়াহুড়ো লেগে গেছে, ও বললো আলু সেদ্ধ ভাত করে নাও। তো আলু সেদ্ধ ভাতটা তো ওইভাবে করা যায় না, আমি ভাবলাম ঠিক আছে মাছ আছে যখন মাছটাও করে নেবো, তার সাথে একটু আলুর চোখা আর ডিমের অমলেট, আমার বর যেহেতু মাছ খায় না, তো সেটাই ভেবেছি আর কি। তো এখানে দেখুন আলুর চোখাটা ঠিক এই রকম হবে, একটু লাল লাল, বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে পুরো। তারপরে মাছটা করে নেব। মাছটা করতে আর বেশিক্ষণ লাগবে না, পেঁয়াজ টমেটো দিয়েই করব, মানে যতটা সহজে ইজিলি যে জিনিসটা হয় সেটাই করার চেষ্টা করছি। কারণ তার মধ্যে আবার আজকে আমাকে শ্যাম্পু করতে হবে, মাথায় তেল চাপিয়ে পুরো গেছি মায়ের কাছে বিঙ্গোকে নিয়ে, কারণ আমি মানে ভাবিনি যে এতটা প্ল্যানিং হবে। যাব জাস্ট বাইকে চলে যাব, হেলমেট নিয়ে হয়ে যাবে, কিন্তু আমি রাত্রিরেই তেল টেল মেখে নিয়েছিলাম। তো যাই হোক, এসে আর কালকের আলুর দমটা ছিল, সেটা দিয়ে আমাদের একটু পরোটা করে নিয়েছিলাম। আমরা কিছু খেয়েও যাইনি, জাস্ট আমি চা খেয়েছি আর আমার হাজব্যান্ড দুধটা খেয়ে বেরিয়ে গেছি। দেরি হয়েছে, এই একটু তো হয়েই গেছে দেরি। বিঙ্গোরটায় বেশি দেরি হয়নি, খুব তাড়াতাড়ি ওর ভ্যাকসিনটা হয়ে গেছিলো, ওয়েট করতে হয়েছে বা কিছু একদমই না, ফার্স্ট গিয়েই ওর হয়ে গেছিলো। তো যাই হোক, আসলে আসা যাওয়াটাও অনেকটা দূর হয়ে যায় তো, আর জ্যাম ট্যাম এত হয় ওই দিকটায়, তো সেই কারণেও আরও দেরিটা হয়েছে। আর বাইক কি যেখান সেখান দিয়ে গলে যাওয়া যায়, বড় গাড়ি তো জ্যামে পড়লে ব্যাস দাঁড়িয়েই থাকো, তো সেই জন্য আরও দেরি। তো যাই হোক, সব কিছুই রেডি ছিল, এই যা এসে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের লাঞ্চ তো সেই আমার মেয়েরা স্কুল থেকে ফিরলে তো সেই টাইমটা ছিলই। কিন্তু ওয়েদারের যা অবস্থা, আজকে গরম তো কালকে ঠান্ডা, তো সেই হিসেবেও আরও স্নান টান করার তাড়াটা থাকে বলেও আরও দেরি লাগে। তো যাই হোক, হয়ে গেছিলো মোটামুটি সবই টাইমের মধ্যেই হয়েছিল। আমার স্নানটা করতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো আমার স্নান করতে, কারণ সব কিছু সেরে ঘরটর পরিষ্কার করে, আর শুধু তো রান্না করা আমাদের কাজ নয়, আশপাশ অনেক কাজ থাকে, সেগুলোকেও সর্ট আউট করতে হয়। তো সেইগুলো করতে করতে আর বেরিয়ে গেছি, কিছুই সর্ট আউট করে বেরোইনি, ভেবেছি হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু এসে একদম সেই হিমশিম অবস্থা। যা হয় আমাদের একবার বেরোলে না, সকালের দিকে বেরোনো মানেই কাজের ক্ষতি। এইবারে মাছটা হলে মোটামুটি হয়েই যাবে, আর ওদিকে আরেকটা ওভেনে আমি ডিমের অমলেটটা করে নেবো, হয়ে যাবে। এটা মাছটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বা জল দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে, আর লাগবে না কিছু। তো আজকে বাবানেরও মাছই করেছি, কারণ আজকে তো দেরি হলেও খেয়ে নেবে, অসুবিধা নেই। আর যেদিন ওর একটু তাড়া থাকে, পড়াশোনার প্রেশার থাকে, সেদিন ও মাছটা খেতে চায় না, স্কুল থেকে এসে ভীষণ রেগে যায়, আজকেও তুমি ফিশ করেছো কেন, আমি ফিশ খেতে পারি না, প্রচণ্ড টাইম লাগায়, ফিশ নিয়ে বসেই থাকে। এমনিই সব কিছু নিয়ে ভীষণ ডিলের, তার মধ্যে যদি আবার মাছ দিই তাহলে তো হয়েই গেল। আর ও না পেটির মাছ খেতে চায় না, ও সবসময় পিঠের মাছ খায়। আমরা ছোটোবেলায় কী ছিলাম, তাড়াহুড়োতে পেটির মাছটাই ঠিকঠাক, কিন্তু না, ওই যে একটু তেল ব্যাপারটা থাকে, ও সেটা পছন্দ করে না, তার জন্য পিঠের মাছই ওকে দিতে হবে। আর পিঠের মাছে একটু কাটাই থাকে সবসময়, কিন্তু ও তাও ওটাই খায়। তো যাই হোক, আজকে টাইম ছিল বলে ওকে মাছটা দিয়েছিলাম, খেয়েছিল, অসুবিধা করেনি কোনো। ও একটু পড়ার প্রেশারটা বেশি থাকলেও একটু নার্ভাস থাকে, সেদিন ওর খাওয়া দাওয়া প্রপার হয় না, মানে পড়ার তাড়া আছে চলতে থাকে। তো মাছটা এরমভাবে একটুখানি ফোটাবো ভালো করে, বেশি আমি ঝোল রাখবো না, কারণ পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা একটু মাখা মাখা হলেই ভাল লাগে। আদা জিরে বাটার মাছটাও ভালো লাগে, বাট তাড়াহুড়োতে তখন আর আর হয়ে ওঠে না। তো এটাই মনে হয় ইজি প্রসেস। পেঁয়াজ কেটেছিলাম আলুর সেদ্ধর জন্য, তো ওটা দিয়েই হয়ে গেছিলো। তো মোটামুটি মাছটা হলেই আমার হয়ে যাবে, এই দিকটা একটু পরিষ্কার করে নিয়ে আমি স্নানে চলে যেতে পারবো। তো সেই কারণেও আরও ভাবছি, কিন্তু না, অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো, কারণ সেদিন ঘর মুছতে হয়েছে, তারপর পুজো আচ্ছার ব্যাপার ছিল, সেইগুলো করতে হয়েছে, মানে অনেক রকম কাজ সর্ট আউট সেদিন করতে হয়েছে। আর সবথেকে বড় কথা, শ্যাম্পু করেছি, শ্যাম্পুটাও মানে এমনি রোদ নেই বলা যায়, মানে এত রোদ কম, সে একটা ময়েশ্চার এত বেশি রয়েছে, যার ফলে চুল টুল ধুলে না শুকাতে চায় না, একদম শুকায় না, তো সেই একটা বিষয় কাজ করে।
তো যাই হোক, এখানে আমার মাছটা হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে জাস্ট নামিয়ে নেবো, আর কিছু করার নেই এখানে। আর ওর ডিমের অমলেটটাও করে নিচ্ছি, ওইদিকে ছোটো বার্নারটায় ছোটো কড়াই বসিয়ে আমি ডিমের অমলেটটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। ওই যে ওইদিকে হচ্ছে। আর এই মোমো মেকারটা ডাব্বা এখানে রাখা আছে, কে সরানো হয়নি, কখন জানি না ওই ইডলি উদ্ধার হবে, বলতে পারছি না। হ্যাঁ, পাটিসাপটাটা যখন তখন হয়ে যাবে, অসুবিধা নেই। তো এই আমার লাঞ্চ মেনু আজকে, ডাল গরম করে নিয়েছি, আলুর চোখা, মাছের ঝাল, ডিমের অমলেট। আজকে এতটাই, ভীষণ তাড়াহুড়োর মধ্যে আজকে ব্লগ শ্যুট করেছি। ওই যে একদিনও অফ করব না এরম একটা ভাবনা চিন্তার মধ্যে এখন আমি আছি, কোথাও একটা চেষ্টা চালাচ্ছি বলা যায়। তো সেই চেষ্টায় আপনারা আমার পাশে থাকবেন, এইটুকুই আশা করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।